কুলতলিতে নাবালিকাকে ধর্ষণ খুনের 2 মাসের মাথায় ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। দোষী সাব্যস্ত মুস্তাকিন সর্দারকে প্রাণদণ্ডের নির্দেশ দিল বারুইপুরের পক্সো আদালত। আমি অনুরোধ করছি যেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে গিয়ে এই রায়টা যেন একই থাকে, তাহলে আমরা মনে করব যে বিচার সঠিক হয়েছে। মাত্র 9 বছরের মেয়ে, ক্লাস 4-এ পড়তো। ঘরে ঘরে উমা বন্দনার প্রস্তুতির মধ্যেই 4 অক্টোবর দুপুরে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি। রাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধানক্ষেতের আল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরদিন অর্থাৎ 5ই অক্টোবর অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। 7ই অক্টোবর নাবালিকা ধর্ষণ খুনের তদন্তে সিট গঠন করা হয়। 30শে অক্টোবর ঘটনার মাত্র 25 দিনের মাথায় চার্জশিট পেশ করে পুলিশ। আর শুক্রবার 62 দিনের মাথায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা শোনালো আদালত। এদিন রায় ঘোষণা করতে গিয়ে বিচারক সুব্রত চট্টোপাধ্যায় বলেন, এই ঘটনাকে একেবারে বিরলও বলা যাবে না, আবার বিরল নয় সেটাও বলা যাবে না। এ ধরনের ঘটনা সমাজে ঘটেই চলেছে। মেয়েটির শরীরে বহু আঘাতের চিহ্ন ছিল, নির্মম যন্ত্রণা সহ্য করতে হয়েছে, তারপর খুন করা হয়েছে। এরপরেও অভিযুক্তের মধ্যে কোনো অনুতাপ বা অনুশোচনা দেখা যায়নি, এমনকি বিচার চলাকালীনও তার মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি, যা খুবই আশঙ্কার বিষয়। পিওতে প্রচুর সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া গেছে, ডিএনএ ম্যাচ হয়েছে। পিও থেকে পাওয়া ফিজিক্যাল এভিডেন্সের মধ্যে জামার সুতো থেকে আরম্ভ করে সবকিছু আসামির জামায় ম্যাচ করেছে। আসামির জামাতে পাওয়া ব্লাডের সঙ্গে ভিকটিমের ব্লাডের ডিএনএ ম্যাচ করেছে। পশ্চিমবঙ্গের তদন্ত ইতিহাসে এটা নজিরবিহীন রায়। যে প্রমাণ সচরাচর তদন্তে ব্যবহার করা হয় না, কিন্তু এই মামলাটি এত গুরুত্বপূর্ণ ছিল আমাদের কাছে, আমরা সেই প্রমাণ ব্যবহার করেছি, সেই পরীক্ষাটা করেছি। সেটা হলো গেট প্যাটার্ন অ্যানালিসিস। পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হয়। এই ভিডিওগ্রাফি এবং সিসিটিভি ফুটেজ যা আমরা ঘটনার দিন পেয়েছিলাম, দুটো পাশাপাশি রেখে আমরা গেট প্যাটার্ন অ্যানালিসিসের জন্য পাঠাই ফরেনসিক বিশেষজ্ঞের কাছে। তারা রিপোর্ট দেন যে দুটো গেট প্যাটার্নই এক। কুলতলির ঘটনায় ফাঁসির সাজা ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আমাদের সমাজে ধর্ষকদের কোনো স্থান নেই। এই মামলায় তদন্তের প্রতি দায়বদ্ধ থাকার জন্য পুলিশের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। প্রত্যেক ধর্ষক কঠোরতম শাস্তি, মৃত্যুদণ্ডের যোগ্য। এই জঘন্য সামাজিক ব্যাধি দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করে লিখেছেন, রেকর্ড সময়ে মাত্র 25 দিনের মধ্যে চার্জশিট দিয়েছে পুলিশ। পরবর্তী বড় পদক্ষেপ হল অপরাজিতা অ্যান্টি রেপ বিলের দেশব্যাপী বাস্তবায়ন। কারণ শক্তিশালী আইন এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে প্রতিরোধ তৈরির একমাত্র উপায়। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণের প্রায় 7.5 সপ্তাহ পর কুলতলির ঘটনা ঘটে। সেই ঘটনায় সাজা ঘোষণা হয়ে গেলেও আরজিকর কাণ্ডে এখনো সুবিচার মিলল না, প্রশ্ন তুলছে তৃণমূল। আজকে ফাঁসির অর্ডার হয়েছে, 2 মাসের মধ্যে সাজা হয়েছে। যদি এটা সিবিআই কে না দিয়ে যদি সত্যি সত্যি মমতা ব্যানার্জির সিটকে দিত, তাহলে হয়তো 2 মাসের মধ্যে এরকম ফাঁসির সাজা হতো। একটা ফ্যামিলি তার বিচারের থেকে বঞ্চিত, যেখানে একটা ডাক্তার মেয়ে খুন হয়েছে, কিন্তু মা বাবাকে বিভ্রাট করে দিয়েছে এইসব যারা সেই সময় ভেবেছিল যে এটা নিয়ে পলিটিক্স করলে সরকারকে হেনস্থা করা যাবে। তাদের থোতা মুখ ভোতা হয়ে গেছে। যদি মুখ্যমন্ত্রীর ওপর বিশ্বাস রাখতেন, তাহলে আজকে অভয়া কেসের বিচারটা হয়ে যেত। নাবালিকার ধর্ষণ খুনে দ্রুত রায় ঘোষণায় আশার আলো দেখছেন আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের মা বাবা। আমাদেরও বিশ্বাস আছে, তদন্ত যদি ঠিক মতন হয়, আমাদেরও যারা আসামি থাকবে তাদেরও কঠোর থেকে কঠোর শাস্তি হবে। কোনো হতাশার ব্যাপার নেই। সিবিআইয়ের একটু সময় লাগছে। আমরা এখন প্রশাসনের উপর এবং সিবিআইয়ের উপর চাপ বাড়ানোর জন্য রাস্তায় আন্দোলন শুরু করব। বিচার ব্যবস্থার উপর আস্থা বেড়েছে, কারণ আমার মেয়ের মৃত্যুর পরে আমাদের 3 ঘন্টা বসিয়ে রেখে আমরা ভেবেছিলাম তথ্য প্রমাণ তদন্ত হচ্ছে। তদন্তর নামে সেখানে তথ্য প্রমাণ যেভাবে লোপাট হয়েছে, তাই সিবিআই এর হয়তো দেরি হচ্ছে, কিন্তু বিচার আমরা পাবো, এটা আমাদের আশা আছে। এদিন রায়দানের সময় বিচারক মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি উল্লেখ করে বলেন, ইনজাস্টিস এনিওয়্যার ইজ আ থ্রেট টু জাস্টিস এভরিওয়্যার। ব্রতদীপ ভট্টাচার্য, সন্দীপ সরকার ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।